আজ সোনারপুরে একটা ঘটনা ঘটলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নিহত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়, স্লোগান ওঠে, ডিম ছোড়া হয়, পাথর ছোড়ারও অভিযোগ ওঠে। একসময় যে নেতা হাজার হাজার ভিড়ের মাঝখানে হাঁটতেন, আজ তাকেই নিরাপত্তা দিতে হচ্ছে। কিন্তু এই ভিডিওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নয়, এই ভিডিওটা একটা বড় প্রশ্ন নিয়ে। বাংলার মানুষ এত রেগে কেন? আর তার থেকেও বড় প্রশ্ন, সোনার বাংলা কি সত্যিই এবার জেগে উঠছে? 2026 সালের 4 মে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে গেল এক ঐতিহাসিক পরিবর্তন। 15 বছরের তৃণমূল সরকার ক্ষমতা হারান, বিজেপির প্রথমবার সরকার গঠন করল, মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী বাবু। কিন্তু এর ফল শুধু একটা নির্বাচনের ফল নয়, এটা ছিল জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। কারণ তার আগে ছিল 34 বছরের বাম শাসন, তারপর 15 বছরের তৃণমূল, অর্থাৎ প্রায় 49 বছর ধরে বাংলার একই রাজনৈতিক বৃত্তির মধ্যে ঘুরছে। আর 2026 সালের মানুষ সেই বৃত্তি ভেঙে দিল। একসময় পশ্চিমবঙ্গ ছিল ভারতের শিল্প শক্তি, কলকাতা ছিল দেশের আর্থিক কেন্দ্র। কিন্তু ধীরে ধীরে কারখানা হারিয়ে গেল, বিনিয়োগ কমে গেল, চাকরি কমে গেল, আর হাজার হাজার শিক্ষিত তরুণ বাংলা ছাড়তে শুরু করলো। আজকের বাংলার সবচেয়ে বড় রপ্তানি কি জানেন? ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট, ডাক্তার, আইটি কর্মী, যাদের ভবিষ্যৎ বাংলার বাইরে তৈরি হচ্ছে। আর এটাই বাংলার সবচেয়ে বড় সংকট। একটা সময় ছিল সরকারি চাকরি ছিল স্বপ্ন, আজ অনেকের কাছে সেই স্বপ্নটা অবাস্তব। স্থায়ী চাকরির বদলে এসেছে অস্থায়ী চুক্তিভিত্তিক কাজ। অনেকের পরিবার তাদের ছেলে মেয়েদের অন্য রাজ্যে পাঠাচ্ছে, কারণ তারা বিশ্বাস হারিয়েছে। তারা মনে করেছে এই রাজ্যে পরিশ্রম করলেও সুযোগ নেই। আর যখন এটা একটা প্রজন্ম আশা হারাতে শুরু করে, তখন শুধু আর্থিক নয়, পুরো সমাজ বদলে যেতে শুরু করে। নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছেন, শিল্পায়ন, কর্মসংস্থান, বড় বিনিয়োগ, নতুন বাংলা। কিন্তু বাস্তবটা কঠিন। দশকের ক্ষত কয়েক মাসে সরে না। একটা কারখানা বন্ধ হতে একদিন লাগে, কিন্তু নতুন শিল্প করতে লাগে অনেকটা সময়। আজকের প্রশ্ন, সরকার বদলেছে, কিন্তু সিস্টেম কি বদলাবে? আজ সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হওয়া বিক্ষোভ, সেটা একজন নেতার বিরুদ্ধে রাগ নয়, সেটা বাংলার মানুষের জমে থাকা হতাশার প্রতিচ্ছবি। কারণ মানুষ এখন শুধু বক্তৃতা শুনতে চায় না, মানুষ ফল দেখতে চায়, মানুষ চাকরি দেখতে চায়, মানুষ শিল্প দেখতে চায়, ভবিষ্যৎ দেখতে চায়। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার সোনার বাংলা। সেই সোনা কি আবার ফিরবে? উত্তরটা শুধু সরকারের হাতে নেই, কিন্তু উত্তরটা আমাদের হাতেও আছে। আপনি কি মনে করেন, পশ্চিমবঙ্গ কি আবার ভারতের অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত হতে পারবে? কমেন্টে জানান। আর এইরকম বিশ্লেষণের ভিডিও জানার জন্য এক্ষুনি ফলো করুন চ্যানেলটি।